আজকে আমি ডেকোরেশন করছি হাফ পাউন্ডের একটা ভ্যানিলা কেক। তো প্রথমে আমি বোর্ডের উপর কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম। তারপর আমি একটা ডিম দিয়ে স্পঞ্জ কেক রেডি করে রেখেছিলাম, সেটাই আমি প্রথম লেয়ারটা কেটে দিয়ে দিয়েছি। একটা ডিমের স্পঞ্জ কেক থেকে আমি সাধারণত 2টা স্লাইস করি। আর এই কেকটা আমি বেক করেছি 5 ইঞ্চি একটা মোল্ডে। তারপর আমি সুগার এবং মিল্কের সিরাপটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে হুইপড ক্রিম রেডি করে নিয়েছিলাম, ভ্যানিলা ফ্লেভারের। হুইপড ক্রিমে কোনো ফ্লেভার অ্যাড করি না আমি, যেহেতু ক্রিমটাই ভ্যানিলা ফ্লেভারের থাকে, এই জন্য আর কোনো ফ্লেভার এক্সট্রা করে অ্যাড করতে হয় না। তো একইভাবে আমি সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম, সুগার সিরাপ দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে ক্রিম কোটিং করে নিচ্ছি। এই ক্রিম কোটিংয়ের কাজটা খুব ভালোভাবে করতে হবে, না হলে ক্রিম কোটিংটা ভালোভাবে না হলে ক্রাম্বসগুলো ওপরে চলে আসবে। আমি কেকটাকে সুন্দর করে ক্রাম্ব কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 40 মিনিটের মতো। তারপর 40 মিনিট পর কেকটা ফ্রিজ থেকে বের করে আমি এখানে ফাইনাল ডেকোরেশনটা শুরু করে দিয়েছি। ফাইনাল ডেকোরেশনের জন্য হাফ পাউন্ড কেকের জন্য কিন্তু মিনিমাম হাফ কাপ ক্রিম প্রয়োজন, লিকুইড। সেটা বিট করলে অনেকখানি ক্রিম হয়ে যায়, সেটা দিয়েই হাফ পাউন্ড কেক সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। তো এখানে আমি ওপরে এবং কেকের সাইডে সুন্দর করে ক্রিম দিয়ে সুন্দর একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমার ফিনিশিং দেওয়াটা প্রায় শেষ। প্যালেট নাইফ এবং স্ক্র্যাপার দিয়ে আমি ফিনিশিংটা দিয়ে দিয়েছি। আর এই কেকের ডিজাইনটা ছিল আমারই করা। প্রায় 1 বছর আগে আমি এই কেকের ডেকোরেশনটা করেছিলাম। 1 বছর পর আবারও এই কেকটা রিক্রিয়েট করছি। কাস্টমার আমার এই ছবিটা দেখে এই ডিজাইনটা পছন্দ করেছিল, তো বলেছিল এরকম করে দিতে। কিছুটা ডিজাইনে আমি চেঞ্জ করেছি, কিন্তু মানে থিমটা একই রকম ছিল। যাই হোক, এখানে আমি ফুল কেকটা হোয়াইট ক্রিম দিয়ে কভার করে দিয়েছি। এবার আমি সেই একই ক্রিম অনেম নজেলের মধ্যে নিয়ে ছোট ছোট 2টা ফ্লাওয়ার দিয়েছি, খুব বেশি ছোট না, মাঝারি। তারপর আমি কিছুটা ব্লু কালার মিক্স করে নিয়েছি, খুব সুন্দর একটা লাইট কালার করেছি ক্রিমটা। সেটা দিয়ে মাঝখানে একটা ফ্লাওয়ার এবং 2 পাশে কিছু স্টার দিয়ে দিলাম। তারপর একই ক্রিমের মধ্যে আমি আরও কিছুটা ব্লু কালার অ্যাড করেছি, যেন কালারটা আরেকটু গাঢ় আসে। তো এই সুন্দর কালারটা চলে এসেছে। সেটা দিয়ে আমি 2 পাশের কোণায় ফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম। আর সেই ডিপ কালারের ক্রিম দিয়ে আমি বোর্ডের ওপরে লেখাটা লিখে দিচ্ছি, এবং বোর্ডের ওপরে লেখাটা লিখতে যেয়ে আমার কিছুটা ভুল হয়ে গিয়েছিল, মানে অনেক সময় হয়েই থাকে। সেটা আমি মুছে আবারও সুন্দর করে লিখে দিলাম ঠিকঠাক মতো। আর সেই একই ক্রিম দিয়ে কেকের ওপরে যে লেখাটা ছিল সেটা লিখে দেব। তারপর ফাইনালে আমি কেকের উপর কিছুটা সুগার বলস দিয়ে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করছি। তো আপনারা কেউ যদি আমার কাছে কেকের অর্ডার দিতে চান, তাহলে আমার পেজ কেক অ্যান্ড ক্রিমে ইনবক্সে নক দিতে পারেন। আমি পুরো যশোর শহরের মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি। আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা ভিডিওটা কেমন লেগেছে, আমার কেকের ডেকোরেশন কেমন হয়েছে, সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেউ যদি আমার কেকের রেসিপি জানতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের কেকের রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর যদি দেখতে চান কিভাবে আমি পারফেক্টলি হুইপড ক্রিমটা স্টিফ করি, কিভাবে হুইপড ক্রিমে সুন্দর সুন্দর কালার মিক্স করি, সেটাও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি কয় পাউন্ড কেক কত ইঞ্চি মোল্ডে বেক করি, এবং কয় পাউন্ড কেক কত ইঞ্চি বোর্ডের ওপর ডেকোরেশন করি, এবং আমি কোন ব্র্যান্ডের কালার ইউজ করি। এই সব কিছু নিয়ে আমি একটা ভিডিও মেক করার চেষ্টা করব, এবং ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করে রাখবেন।